তো বন্ধুরা আজকের ভিডিওটি কোন লেভেলে হতে চলেছে আপনারা তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। দেখুন ভাই আপনাদেরকে বলি, আপনারা হয়তো অনেকেই কমেন্ট করছেন বা টেরাবক্স কি কাজ এবং টেরাবক্স ইউজ করার কি ফায়দা এবং এটা সেফ অ্যান্ড নট। তো এখানে আমি আপনাদেরকে ডিটেলস ভাবে বোঝাবো। দেখুন, যে কোনো জিনিস আপনি যেভাবে ব্যবহার করবেন সেইভাবে আপনার যেটা মনে হবে যে আপনি যদি সেফভাবে সেটাকে ব্যবহার করতে পারেন তাহলে আপনার জন্য সেটা সেফ থাকবে। এবং আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত এই ভিডিওতে। তো আপনি যদি এটাকে সিকিউর ভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে টেরাবক্স। কারণ টেরাবক্সের মধ্যে বহু রকম ফিচার আছে যেগুলো কিন্তু আমি আপনার ভিডিওতে এক্সপ্লেন করেছি এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আরও এক্সপ্লেন করবো। কেননা দেখুন, দিনের পর দিন কিন্তু অ্যাপ যেরকম যে কোনো ধরনের অ্যাপ কিন্তু বহুতই আপডেট নিয়ে আসছে, ঠিক আছে? তো এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনি যদি দেখেন, এখানে আমি ফার্স্ট যখন অ্যাপটিকে লগ ইন করলাম, মানে ওপেন করলাম, সেক্ষেত্রে আপনার সামনে অটোমেটিক ফটো ব্যাকআপ, অটোমেটিক ভিডিও ব্যাকআপ এগুলো কিন্তু অন হয়ে রয়েছে। তো এগুলো কিন্তু আপনাকে ফার্স্ট অফ অল এগুলো কিন্তু অফ করতে হবে এবং কমপ্লিটে ক্লিক করতে হবে। যখন এগুলো কমপ্লিটে ক্লিক করে দেবেন, কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু অ্যাপটি কিন্তু পুরোপুরিভাবে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। তো তারপরে আমি আপনাদেরকে দেখাই থ্রি ডট ক্লিক করে। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে অনেকগুলো টুলস কিন্তু এখানে কিন্তু এখন দেওয়া রয়েছে এআই টুলসের মাধ্যমে, ঠিক আছে? এখানে কিন্তু এটা কিন্তু বেসিক একটা আপডেট একটা টেরাবক্স অ্যাপ, যেটার মাধ্যমে কিন্তু আপনি বহু কাজ করতে পারবেন। দেখুন, আগে যে টেরাবক্সটা ছিল তার ভিতরে জাস্ট আপনি শুধু স্টোরেজ ইউজ করতে পারতেন, এখানে কোনো রকম ফাইল আপনি আপলোড করে রাখতে পারতেন। বাট এখানে কিন্তু আরও অনেক ধরনের ফিচার অ্যাড করা হয়েছে এআই এর মাধ্যমে। দেখেন, এআই টুলস রয়েছে এখানে বহু রকম। যেমন টেক্সট টু ইমেজ, টেক্সট টু ভিডিও, এআই রিমুভাল, এআই রিটাচ, মানে বুঝতে পারছেন তো এখানে কোন লেভেলে চলে গেছে টেরাবক্স অ্যাপটা। এখানে কিন্তু বহু রকম চিজ কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে, আপনারা যেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আসানিভাবে। তো সবথেকে ইম্পর্টেন্ট যেটা কথা সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই, মিতে ক্লিক করে দিলাম অ্যান্ড মিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাবেন যে আপনার বেনিফিট রয়েছে। দেখেন, এখানে কিন্তু আপনার স্টোরেজ রয়েছে। আপনি স্টোরেজে ক্লিক করার পরে আপনাকে দেখতে পাবেন এখানে ক্যাপাসিটি ডিটেইলসে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে এখানে 1024 জিবি কিন্তু আপনাকে ইন্টারনাল স্টোরেজ হিসাবে এখানে কিন্তু দেওয়া হবে, যেখানে কিন্তু আমাদের একটা অ্যাপ মানে একটা স্টোরেজ হিসাবে কিন্তু অনেক বেশি, ঠিক আছে? কেননা 1024 জিবি মানে বুঝতে পারছেন 1 টিবি। তো এখানে কিন্তু আপনারা চাইলে এটাকে আপনি পারচেজ করে আপগ্রেডও করতে পারেন, যেখানে এর ডবল হয়ে যাবে। দেখেন, এখানে কিন্তু 1024 এমবি 1024 জিবির জায়গায় আপনি 2024 জিবি এখানে ইউজ করতে পারেন যদি আপনি এখানে প্রিমিয়াম পারচেজ করেন। তো এখানে কিন্তু আপনি সিকিউর ভাবে যদি আপনার ফাইল বা যেকোনো জিনিস আপনি যদি এখানে রাখতে চান, যেমন অটোমেটিক ব্যাকআপ, এখানে কিন্তু আপনি চাইলে এটাকে অ্যালাউ করে এগুলো কিন্তু অন করে রাখতে পারেন, ঠিক আছে? তাতে অ্যালাউ করলে কি হবে, আপনার যে ব্যাকআপ থাকবে ফটোস এবং ইমেজেসগুলো বা ভিডিওসগুলো আপনি এখান থেকে এটাকে ব্যাকআপ করে রাখতে পারেন আপনি টেরাবক্সের মধ্যে। দেখুন, টেরাবক্সটাকে যখন আপনি ইউজ করবেন এখানে কিন্তু আপনাকে একটা আইডি বানাতে হবে, ঠিক আছে? মানে একটা ইমেল আইডি এবং একটা পাসওয়ার্ড মেক করে রাখতে হবে এবং এটাকে আপনি লাইফ টাইমের জন্য সিকিউর হিসেবে ব্যবহার করতে পারেন, যেটা আপনার জন্য খুব বড় একটা হেল্পফুল হয়ে থাকবে, ঠিক আছে? যেমন ধরুন, এখানে কিন্তু আপনি যে কোনো ধরনের জিনিস কিন্তু আপনি এখানে রাখতে পারেন, যেটা আপনার ফোনের স্টোরেজটাকে ক্লিয়ার রাখবে, ঠিক আছে? এবং এখানে দেখেন পার্সোনাল ভোল্ট রয়েছে, এখানে কিন্তু প্রোটেক্টর ইউর প্রাইভেট ফাইলস, এখানে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারেন। দেখেন, ইউজ পাসওয়ার্ড প্রোটেকশন, সেভ ডকুমেন্টস স্টোরেজ সাপোর্ট, আপনি এখানে এটাকে কিন্তু আপনি এনেবল করে রাখতে পারেন। এনেবল করতে গেলে আপনার টিক মার্ক করে এখানে কিন্তু এনেবল দি পার্সোনাল ফাইল, ঠিক আছে? এখানে কিন্তু আপনি একটা পার্সোনাল জাস্ট একটা পাসওয়ার্ড কিন্তু এখানে মেক করে রাখতে পারেন। এখানে পাসওয়ার্ড একটা মেক করে দিলে কি হবে, আপনার এখানে কিন্তু ফাইলটা পুরোপুরিভাবে কিন্তু এখানে সিকিউর হয়ে গেল। এবং এখান থেকে দেখেন, আমি যখন এখানে একটা পাসওয়ার্ড মেক করে নিলাম, তারপরে এখান থেকে দেখেন জাস্ট আপনি এখানে দেখেন অ্যাড ফটো, অ্যাডস ভিডিওস, অ্যাড ফাইল, অ্যাড মিউজিক, নিউ ফোল্ডার, এখানে কিন্তু সমস্ত রকমের চিজ কিন্তু আপনি এখানে রাখতে পারবেন, যেটা কিন্তু এখানে ডাইরেক্টলি বলা হয়েছে যে পার্সোনাল বোল্ট, ঠিক আছে? এখানে কিন্তু আপনি স্টোরেজগুলো আপনি এখানে ইজিভাবে রাখতে পারেন, সেফ একটা সেফটিভাবে কিন্তু আপনি এখানে রাখতে পারেন। টেরাবক্স প্রোটেক্টর ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখানে কিন্তু আপনি এটাকে সিকিউরভাবে আপনি রাখতে পারেন এবং আপনার কোনো রকম দিক্কত নেই। আপনি এখানে যে কোনো ধরনের ফাইল বা যে কোনো ধরনের ফটোস, ইমেজ বাগেরা, ফটোস বাগেরা, ভিডিওস বাগেরা সবকিছু আপনি এখানে মানে রাখতে পারেন। কোনো রকম দিক্কত আপনার আসবে না বা আপনি এখানে সিকিউরভাবে এটাকে ব্যবহার করতে পারেন। তো খুব সুন্দর একটা অ্যাপ্লিকেশন, যেটার নাম হচ্ছে টেরাবক্স। আপনারা অনেকেই জানেন বা অনেকেই হয়তো এখনও যারা জানেন না এই বিষয়টা, তাদেরকে তো বলেই দিলাম, ঠিক আছে? এবং এখান থেকে আপনি চ্যানেলও বানাতে পারেন, যে চ্যানেলগুলো বানিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আপনি একটা আর্ন করতে পারেন, ঠিক আছে? তো এখানে কিন্তু চ্যানেল বানিয়ে কিন্তু আপনি আর্ন করতে পারেন। দেখুন, এটা কিন্তু ব্যবহার করাটা খুবই সেফ। জাস্ট আপনি যদি সেইভাবে ব্যবহার করেন এবং আপনি যদি এটাকে খারাপভাবে ব্যবহার করতে চান তাহলে তো নট সেফ, আপনি তো জানেন। যেটা আপনি নিজে ভালোভাবে ব্যবহার করবেন সেটাই সেফ হয়ে থাকবে, ঠিক আছে? তো আমি তো আপনাদেরকে বলে দিলাম সবথেকে সেফ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার লকার প্রোটেক্টর, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাড টু পার্সন, আপনি এখানে সমস্ত কিছু রাখতে পারবেন, কোনো রকম দিক্কত আপনার সামনে আসবে না। আপনি এখানে সমস্ত কিছু আপনি এখানে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো দোস্ত, আজকে ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি আপনাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। যদি কোনো রকম আপনাদেরকে প্রবলেম মনে হয় তো আপনাকে কমেন্ট করে বলতে পারেন, আমি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো। বাকি আপনারা টেলিগ্রামে আসতে পারেন, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, ওখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন।
তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুনি। ভিডিওটি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।